মিস লীনা, আপনি বোধহয় জানেন যে আমি, আপনি, আমরা সবাই কিন্তু মিস্টার পটেলের কাছে চাকরি করি। ওখানে মিস্টার বিশ্বাসকে একবার দিন তো। মিস্টার বিশ্বাস, একটু ধরো। মিস্টার বিশ্বাস আমার সামনে নেই। তাহলে ভৌমিককে দিন। আচ্ছা রনি, তুমি কি আমাকে পরীক্ষা করছো? বুদ্ধিমতী, বুদ্ধিমতী, আই লাইক ইট। আমি রাখছি। না, এত সহজে তো তোমাকে রাখতে দিলে চলবে না ম্যাডাম। ফোনটা কাটার চেষ্টা করো না লীনা। তুমি আমাকে এভাবে হ্যারাস করতে পারো না। আমি সব পারি। ড্রাইভার, গাড়িটা একটু বাঁ দিকে রাখো। আমরা যে কি কি পারি সেটা জানার সময় কিন্তু তোমার চলে এসেছে। আমি এবার তারাপুরের সাইডে যাব। আরে বাবা, এত কাজ একদিনে করলে দেখো, আমার যেন শরীর টরীর খারাপ না হয়ে যায়। তুমি ওয়েট করো, আমি আসছি। আমার আমার দেরি হয়ে যাবে। আমাকে আরো 3টে সাইডে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আমি তো। আমি নিউ টাউনে, আমার কাছে গাড়িও নেই যে আমি। সীমা অংশুমানের বিধবা। খুলছি। ওমা, মিসেস গুহ যে, আসুন আসুন আসুন। না জানিয়ে চলে এলাম। বেশ করেছেন। বিমলা, এই চাটা কিন্তু আমি খাবো না। তা বললে হয়? অযথা ভদ্রতা করে আমাকে লজ্জা দেবেন না। বিপদ আমার ঘরে যে চলছে সেটা আপনি নিশ্চয়ই জানেন। তবু এক কাপ চা অন্তত খাওয়াতে পারবো। বিমলা, চাটা এখানে দিয়ে যাস। বসুন। হ্যাঁ বলুন। দেখুন মিসেস ব্যানার্জি, বিপদ আপনার সংসারও আছে, আমার সংসারও আছে। আর সব বিপদের সমাধান তো সবসময় থাকে না। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না। তাহলে খুলেই বলি, করা হলেও কথাগুলো কিন্তু সত্যি। আপনার সংসারের সব ঝামেলার সমাধান কি শুধু শঙ্কর চৌধুরীর কাছে আছে? না, তাহলে কেন যান ছুটে ছুটে ওখানে? একবারও তো ভাবেন না, চিন্তায় চিন্তায় মানুষটা অসুস্থ হয়ে পড়ছে, তার ক্ষতি হতে পারে। আমি তো সেভাবে কিছু বলেছি বলে তো মনে পড়ছে না। হাসপাতাল নিয়ে কম জল ঘোলা হয়নি মিসেস ব্যানার্জি। সে তো নীনাকে দেখেই বুঝতে পারছি। কি এমন বয়স ওর, চোখ দুটো বোধহয় সারা জীবনের মতোই নষ্ট হয়ে গেল। শুধু নিজের কথা ভাববেন না, শঙ্করদার নরম মানুষ, একা থাকেন, তাকে শাসন করার মতো পাশে কেউ নেই। দাঁড়ান দাঁড়ান, আমি তো ভেবেছিলাম আপনি আমার বৌমাকে দেখতে এসেছিলেন। আমার সহ্য সীমা পেরিয়ে গেছে মিসেস ব্যানার্জি। কোথায় হসপিটালের যন্ত্রের কাগজের না, কোথায় কোন গুন্ডা আপনার ছেলেকে ধরে নিয়ে গেল, সবই কি সেই শঙ্কর চৌধুরী? দেখুন মিসেস গুহ, শঙ্কর চৌধুরীর মতন মানুষ এই পৃথিবীতে অনেক কম, তাই তো ছোট ছোট ওনার কাছে যেতে হয়। ক্ষমা করবেন, এভাবে ওনাকে আর বিব্রত করবেন না। দেখুন, শঙ্করদা আমার স্বামীর বাল্যবন্ধু, আর হাসপাতালটা আমার স্বামীর নামে। তাই বাল্যবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখাবার জন্যই উনি এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শঙ্করদার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই বটে, কিন্তু সে যে আমার পরম আত্মীয়, এটা বলতে কিন্তু আমার কোনো দ্বিধা নেই। আপনি ঠিক কি বলতে এসেছেন বলুন তো? শঙ্করদাকে সব ব্যাপারে জড়িয়ে ফেলা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। ওনার কোনো ক্ষতি হোক সেটা আমিও চাই না, তবে কেন উনি আমাদের সাহায্য করতে এসেছেন সেটা বোধহয় ওনাকে জিজ্ঞাসা করলেই ভালো হয়। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি অপমান তো আপনি আমার বাড়িতে এসে আমাকে করছেন। আমার যা বলা ছিল বলা হয়ে গেছে। আমারও বোঝা হয়ে গেছে, তবে একটা জিনিস বুঝলাম না, কথাটা কড়া হলেও সত্যি। সত্যি শোনার সাহস আমার আছে। আপনার কথা শুনে মনে হচ্ছে
আপনার স্বামীর সঙ্গে আমি যেচে পড়ে আলাপ করতে গেছি, আর আপনি আমাকে সাবধান করতে এসেছেন। মিসেস ব্যানার্জি, করা হলেও কথাটা সত্যি। তুমি যা বলার আমাকে বলো, তা না তুমি রমলের বাড়িতে গিয়ে ওইরকম একটা সিন করে এলে। যা ঘটনা আমি তাই বলেছি। তুমি আমাকে না জেনে কেন ও বাড়িতে গিয়েছিলে? তুমি বা আমাকে না জানিয়ে রমলাকে নিয়ে মাতাজির ওখানে গিয়েছিলে কেন? শিবু, কি শিবু বলো? কি ছেলে মানুষে হচ্ছে এটা? রমলা বুড়োর বউ, আর শিবু আমাদের কি এইসব নিয়ে মান অভিমান করার আর বয়স আছে? বলো তো, আমি মাতাজির ওখানে তোমার সঙ্গে না গিয়ে কেন বুড়োর বউয়ের সঙ্গে গিয়েছি, এইটি তো তোমার প্রবলেম। প্রবলেমটা ওপর ওপর দেখতে গেলে এটাই মানে হয়, তবে কিছু কিছু ঘটনা আছে মনে ভীষণ লাগে। সরি শিবু, তোমার এই অহেতুক কষ্ট পাওয়াকে আমি সমর্থন করতে পারছি না। অহেতুক কষ্ট? তোমার কাছে এটা অহেতুক হতে পারে, কিন্তু আমার কাছে রমলার কাছে যখন শুনলাম তুমি ওদের ওখানে গেছো, ওইসব কথা বলেছো, আমার কিন্তু শুনতে মোটেই ভালো লাগেনি। নিজে যে এতে ছোট হয়ে যাও সেটা বোঝো না কেন? ভাবিনি, সত্যি ভাবিনি। আর ভাবিনি যে আমার ভালোবাসা আজ প্রশ্নের সামনে। দাঁড়া দাঁড়া, তোমার ভালোবাসা প্রশ্নের সামনে, এটা ঠিক বুঝলাম না। আমার ভালোবাসা কে? তুমি? আমি প্রশ্নের সামনে? তুমি কিন্তু তিলকে তাল করছো শিবু। জীবনে আমি অনেক কিছু হারিয়েছি শঙ্করদা। শেষ বয়সে এসে যে আনন্দটুকু পেলাম সেটা আমি হারাতে রাজি নই, সেটা আমি বুক দিয়ে আগলে রাখতে চাই। আমি মাতাজির ওখানে গিয়েছিলাম কেন? নিজের জন্যে। যাদের সঙ্গে আমি জড়িয়ে পড়েছি, কে? শঙ্কর কাকু, শঙ্কর কাকু, কি কি হয়েছে সীমা? রনি গুপ্তা, রনি গুপ্তা আমাকে আমাকে দেখে ফেলেছে শঙ্কর কাকু। এই এই পোশাকে রনি তোমাকে চিনবে কেমন করে? তুমি তো লিনার মেকআপে ছিলে না। সেটাই তো, আমি মোবাইলে রনি গুপ্তার সঙ্গেই কথা বলছিলাম, হঠাৎ রাস্তার উল্টো দিকে দেখি রনি গুপ্তা একদম মুখোমুখি। Oh my God! শান্ত হও মা, শান্ত হও। বিপদ যখন একেবারে সামনে, তখন শান্ত থাকতেই হবে। শঙ্কর কাকু, এত ভয় পেয়ে গেলি কেন মা? তৈরি ছিলাম না একদম, হঠাৎ চোখের সামনে দেখি রনি। বিপদ কি কখনো জানান দিয়ে আসে ভাই? বুঝতে পারছো শিবু, কাদের সঙ্গে জড়িয়ে পড়েছি? তুমি ভেতরে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে এসো, ভালো লাগবে। শোনো সীমা, তোমাকে এখন এমন জায়গায় থাকতে হবে যেখানে কেউ তোমাকে খুঁজতে আসবে। কিন্তু আমি তো একা মানুষ, এই বাড়িতে তোমার অসুবিধা হবে। আর আমার বাড়িতেও তো। না না, তোমার বাড়িতে হবে না, ওখানে নানা রকম লোক আসে। এমন একটা বাড়ি যেখানে কেউ আসে না, খুব সাধারণ একটা বাড়ি। নাদিয়া, নাদিয়া? আমার বন্ধু, নাদিয়ার বাড়িতে কেউ আসে না। কথা এখন থাক, যাও ভাই ভেতরে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে এসো। আর তুমি একটু কম প্রশ্ন করো তো, যাও। আসছে আসে। ভাগ্য যে এই সীমাকে নিয়ে কি খেলা খেলছে। কেন? নিজেকে বিধবা জেনে একজনকে ভালোবেসে ফেলেছে ও। তাতে দোষের কি আছে? কিন্তু ওর স্বামী যে বেঁচে আছে। সে কি ও জানে না, তাহলে? দুজনের একজনকে বিদায় নিতে হবে, আর একটা শঙ্কর চৌধুরী তৈরি হবে বলেছে। সত্যি নিয়তির কাছে আমরা কত অসহায় না। হ্যালো কিংসুক,
স্যার হ্যাঁ রনি বলো, স্যার স্যার এনি প্রবলেম? একটা খবর ছিল স্যার। বলো ইডিয়েট, কি বাচ্চাদের মতো স্যার স্যার করছো? লিনা স্যার, লিনা নয়, লিনা আসলে সীমা, সীমা? অংশুমানের বিধবা। সেই অংশুমান স্যার, যার বাড়িতে আমরা অসীমকে রেখেছিলাম। স্যার এই না হলে খেলা? হ্যাঁ রনি, স্যার, লিনাকে জানতে দিও না এই খবরটা আমরা জানি। কেন স্যার? একবার অর্ডার দিন স্যার, ওই হারামজাদিকে চুলের মুঠি ধরে এনে রাখি আপনার গেস্ট হাউসে। দিমাগ ঠান্ডা রাখো রনি, স্টে কুল, জাস্ট কুল, শান্ত থাকো। আমি আসছি। স্যার, আপনি আসবেন? ইয়েস। কিন্তু স্যার, अब आएगा मजा। হ্যালো। ও হাই। হ্যাঁ ভালো আছি, ওই একটু কাজে ফেঁসে গেছি আর কি। হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আপনি মিলনদাকে বলবেন, আমি নিশ্চয়ই যাবো একদিন। ওকে ওকে বাই। হ্যালো স্পিকিং। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা শিপমেন্টই দিয়ে দিন। ওকে। হ্যালো। হ্যাঁ মিস্টার গুপ্তা। হ্যাঁ হ্যাঁ ওই মিস্টার প্রধানের সব অর্ডার আমি ক্যান্সেল করে দিয়েছি। আরে ওই কোয়ালিটি নিয়ে ছেলে খেলা আমি একদম পছন্দ করি না, সেটা তো আপনি জানেন। মিস্টার গুপ্তা আমি আজকে একটু বিজি আছি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে ওকে ওকে। নেহা, ওই আমাদের ওই যে প্রিন্টের কাজ করে কি মিস্টার মজুমদার, হ্যাঁ তখনকে বলো তোকে একটা খবর দিতে। হুম ওকে। ও ও হ্যালো। হ্যালো রুবু, মা 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 থাম, আর মা বলে ঢং করতে হবে না। কেমন আছো? মনে পড়েছে? আরে এই তো সেদিন কথা হলো। কোন দিন? ইয়ে মানে ওই 18টা দিন কোনো যোগাযোগ করিসনি। 18 দিন? হ্যাঁ, নেহার সঙ্গে কথা বলে তোর খবর নিয়েছি। মোবাইলে ফোন করনি কেন? প্রশ্নটা তো আমিও তোকে করতে পারি রুবু। আরে পারো পারো, নিশ্চয়ই পারো। রুবু, তুই ভালো আছিস তো? হ্যাঁ কেন? এত দিন ধরে খবর নিলি না তুই, এটা তো হয় না। সত্যি বড্ড ব্যস্ততা ছিল মা। ব্যস্ত তো তুই সব বাড়ি থাকিস, এবার কি হলো? কিচ্ছু হয়নি, কি হবে? আচ্ছা বুড়ো হতে চললাম, কি হবে বলো তো? রুবু, তুই ফিরছিস কবে? ফিরবো। কবে? জানিয়ে দেবো। এক্ষুনি জানা। আচ্ছা এখন কি করে জানাবো মা? রুবু, তুই নতুন বাড়ি কিনেছিস অফিস করবি বলে, জানাসনি তো? আচ্ছা এটা জানাবার কথা কি? মা কি হলো, রাগ করলে? না, বুড়ো হতে চললি, তোর উপর আর কি রাখবো। মা কি হলো? তুই তুই এবার তো আয়, অনেক দিন হলো তুই বাড়ি ছাড়া। আর কটা দিন। জানো মা, বল। মৈত্রীর সঙ্গে দেখা হলো। মৈত্রী? এতদিন পর? রুবু, মৈত্রী কি বললো? যা বলার বললো। কোথায় দেখা হলো? সে খুব মজার ঘটনা, দেখা হলে বলবো। রুবু, রুবু তুই মৈত্রীকে? না
আমি কিছু করিনি। মৈত্রী বিয়ে করেছে? জানি না, মনে হয় না, আমি কিছু জিজ্ঞেস করিনি। শোন শোন, তুই মৈত্রীকে সব বলে দি। তুই কবে ফিরবি রুবু? সবকিছু বড্ড ঘেঁটে যাচ্ছে মা, একটু ঠিকঠাক করে আসবো, চিন্তা করো না। প্রেশার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছি। রাখি? রুবু, তুই ঠিক মতো খাওয়া দাওয়াটা করিস। নেহা বলছিল তুই নিজের শরীরের উপর বড্ড অযত্ন করিস বাবা। ঠিক আছে। রুবু, কিছু বলবে? তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, মৈত্রী অতীত অতিথি মা, তাকে নেড়ে চড়ে দেখা যায়, ভাবা যায়, ব্যাস ওইটুকুই, আর কিছু করা যায় না। রুবু, তুই বাস্তবটা আমি বুঝি মা। ট্রেন অনেক আগে স্টেশন ছেড়ে চলে গেছে মা। জীবনের ট্রেনটা আমি মিস করেছি, আর সেটা আমি জানি মা, সেটা আমি জানি। রাখছি। শিবু, বাড়িতে একটা ফোন করে দাও, তা না হলে লতা মা আবার চিন্তা করবে। হ্যাঁ দিচ্ছি। এখন একটু ভাল লাগছে তো? হ্যাঁ মাসিমা। কে? আমরা চলো ঘরে। না না না, কোথাও যেতে হবে না, বসো, চেনা লোক। কি হয়েছে শঙ্কর কাকু? সীমার